আসসালামু আলাইকুম। বাংলাদেশের গর্ব পদ্মা সেতু, আর এই গর্ব আজকে আমিও ধারণ করি, আপনিও ধারণ করবেন। আর এই বিশ্বাস রেখেই পদ্মা সেতুর বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বিশ্বাস করি যারা পদ্মা সেতুকে এখন দেখেছেন বা বিভিন্নভাবে দেখছেন, বিভিন্ন তথ্য জানতেছেন, তাদের কাছে অবশ্যই একটি আত্মবিশ্বাসের জায়গা, দেশের অর্থনৈতিক দিক থেকে, দেশের সামাজিক দিক থেকে, বৈশ্বিক দিক থেকে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে। যাই হোক, আমি শুরুর দিক থেকে একেবারে আসি, যে মাঝখানে কিছু কথা বলিনি, তারপরে একেবারে পুরো তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালের 12 ডিসেম্বর মূল সেতু নির্মাণ ও নদী শাসন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং তিনি ওইখানে যে ফলক উন্মোচন করেন সেটা ছিল 2015 সালের 12 ডিসেম্বর। যাই হোক, আমরা আরও তথ্য সামনে দেখব। একটু যদি আমরা দেখে আসি যে 1999 সাল থেকে ঘটনা প্রবাহ, অর্থাৎ এই সেতু শুরু থেকে একেবারে আজকে যে স্বপ্নের যে বাস্তবায়ন হতে যাচ্ছে তা নিয়ে কিন্তু কম ঘটনা হয়নি। আর যেহেতু একটা বিশাল অর্থনৈতিক এবং একটা বিশাল কর্মযজ্ঞের এবং সময় সাপেক্ষ ব্যাপার, সেটা নিয়ে অনেক সময় যেমন গড়িয়েছে এবং অনেক কথাও এ নিয়ে হয়েছে, অনেক রাজনীতিও হয়েছে। যাই হোক, 1999 সালে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরির প্রাক সম্ভাব্যতা কি করা হয়, যাচাই করা হয়। সেটা ছিল 1999 সাল। তারপর 2005 সালে জাইকার সহায়তায় চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই করা হয়। তারপর 2007 সালে প্রথম উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করা হয় এবং সম্ভাব্য ব্যয় ধরা হয় 10,162 কোটি টাকা। এ ছিল একেবারে শুরুর কথা। তারপর দেখা যায় 2009 সালের 2 ফেব্রুয়ারি পদ্মা সেতুর নকশা প্রণয়নের কাজ শুরু হয়। তারপর আমরা যদি দেখি 2009 সালের এপ্রিল মাসে সেতুর দরপত্র আহ্বান করা হয়। 2009 সালে এখানে কিন্তু দুটি ঘটনা আমাদের সামনে চলে আসছে। তারপর 2011 সালের 11 জানুয়ারি সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয় এবং এই যে ব্যয়টা 10,162 কোটি টাকা, সেটা সংশোধন করে নির্ধারণ করা হয় 20,507 কোটি টাকা। তারপর আমরা যদি দেখি যে 2012 সালের 5 জানুয়ারি তৎকালীন যোগাযোগ মন্ত্রী জনাব আবুল হোসেন সাহেবকে পদত্যাগ করতে হয়। এর পিছনে কিন্তু রাজনৈতিক ছিল, শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর মধ্যে কথা উঠেছিল যে পদ্মা সেতুর দরপত্র আহ্বান নিয়ে দুর্নীতি হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল 2 ফেব্রুয়ারি ঠিকাদার নিয়োগে দুর্নীতি হয়নি বলে প্রতিবেদন দেয় দুদক। শুধু দুদক থেকেই সেই প্রতিবেদন আসেনি, যারা বিদেশে এই নিয়ে বিভিন্ন কথা উঠেছিল স্বয়ং কানাডাতে, সেখান থেকেও প্রতিবেদন এসেছে আসলে তা নিয়ে কোনো দুর্নীতি হয়নি। 30 জুন ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। 30 জুন যে দুর্নীতির কথা তুলে যে এখানে তারা ঋণ দিবে না, সে বলে চুক্তিটা বাতিল করে বিশ্বব্যাংক। 9 জুলাই মন্ত্রিসভার বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা হচ্ছে 9 জুলাই মন্ত্রিসভার বৈঠকে। সেটা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী ভূমিকা। 2013 সালের 31 জানুয়ারি বাংলাদেশ বিশ্বব্যাংকের নিকট থেকে পদ্মা সেতুতে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয়। যে বিশ্বব্যাংকের কাছে যে বাংলাদেশ অনুরোধ করছিল যেখানে অর্থায়নের জন্য, সেটা বাংলাদেশ বিশ্বব্যাংকের নিকট থেকে কি করছে, ফিরিয়ে নিয়েছে। এটাই ছিল আমাদের সবচেয়ে আত্মমর্যাদার জায়গা। ঠিক আছে, জুনে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। আর এক্ষেত্রে পুরো কৃতিত্বটাই আসলে দিতে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। 2015 সালের 12 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন, যেটা আমি প্রথমে বলেছিলাম, শুরুটাই করেছিলাম ওইখান থেকে। আর 2017 সালের সেপ্টেম্বরে প্রথম স্প্যান বসানো হয়। 37 এবং 38তম যে ফিলার আছে, ওই ফিলারের মধ্যে সর্বপ্রথম স্প্যানটি বসানো হয়, সেটা হচ্ছে 2017 সালে।
ডিসেম্বরে জানা যায় পদ্মা সেতুর প্রকল্পে দুর্নীতি পায়নি কানাডার আদালত। দেখেন যে অনেক কিছু গত ২০১২ সাল থেকে ২০১৭ সাল অনেকটা সময় আমাদের কিন্তু অতিবাহিত করতে হয়েছে। আর এক্ষেত্রে যে সাহসী ভূমিকার কারণেই আমরা কিন্তু অটল ছিলাম, সেটা হচ্ছে একমাত্র অবদান যার, তিনি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তারপরে হচ্ছে ২০২০ সালের 10 ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানো হয়, যার মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের একটি পরিপূর্ণ একটা বাস্তবায়ন এবং সম্পূর্ণ একটা যে রূপ আমরা দেখতে পেলাম, যার মাধ্যমে আসলে আমাদের আত্মমর্যাদার জায়গাটি, অর্থনৈতিক সমৃদ্ধির জায়গাটি ফুটে উঠেছে। যাই হোক, এই খরস্রোতা পদ্মার বুকে নতুন স্বপ্নের সাহসী পদক্ষেপের সূচনা করেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যদি শুরুর দিকে দেখি, শুধু এখানে যদি আমরা দেখি মাওয়া এবং জাজিরার মধ্যেই এই সেতুটির সংযোগ ঘটিয়েছে তা কিন্তু নয়, তা কিন্তু সারা বাংলাদেশের যে একটা যে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে যে সমন্বয় সাধনকারী একটি, যে সংযোগকারী একটি সেতু বন্ধন বা সেতু, যেটা আমাদেরকে একত্রিত করে দিয়েছে এবং অর্থনীতিকে চাঙ্গা করে দিয়েছে যে সেতুটি। যাই হোক, আমরা যদি দেখি শুরুর দিকে একেবারে যে কাজটি একেবারে শুরু থেকে হয়েছে, যেটা ফিলার বন আমরা বলি, সেতুর যে মূল জায়গাটি, এই সেতু দেখুন যে এখানে ফিলার আছে যে 42টি, এর মধ্যে 40টি ফিলার, কিন্তু আমরা এই তথ্যটা পরেও দেব, 40টি ফিলার আছে নদীর মধ্যে। আর এক একটি ফিলারের মধ্যে আমরা যদি এখানে দেখতে পাই যে ফিলারের মধ্যে কিন্তু আবার ফাইল রয়েছে 6টি, এক একটা ফিলারের মধ্যে 6টি করে ফাইল আছে। এখানে এই যে 3টি এদিকে আছে, আবার এদিকে 3টি আছে পিছনে, মোট 6টি করে ফাইল রয়েছে এক একটি ফিলারের মধ্যে। ঠিক আছে, এই জিনিসটি দেখাইছি যে ফিলারের ছবি। তারপরে যদি আমরা যাই দৃশ্যমান একটি ফিলার, একেবারে প্রথম দিকের দৃশ্যমান ফিলার, অর্থাৎ এখানে বলছি দেখেন যে পদ্মার বুকে দৃশ্যমান পদ্মা সেতুর ফিলারের ছবি ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ এবং ৩৮ নম্বর ফিলারে প্রথম স্প্যান বসানো হয়। এই তথ্যটি আমি অবশ্য প্রথমেই বলেছিলাম। ঠিক আছে, তারপরে দেখুন এক নজরে পদ্মা সেতুর কথা বলছি যে এক্ষেত্রে পদ্মা সেতুর আমরা দেখলাম যে মূল সেতুটির দৈর্ঘ্য হচ্ছে ৬.১৫ কিলোমিটার। এই সেতুটির মোট ফিলারের সংখ্যা হচ্ছে ৪২টি, যে ফিলারগুলোর মধ্যে 40টি ফিলার হচ্ছে নদীর মধ্যে। আর এই সেতুটির উচ্চতা হচ্ছে ১৩.৬ মিটার। পানির স্তর থেকে এই সেতুটির উচ্চতা হচ্ছে ৬০ ফিট। আর যে ফাইলিংয়ের কথা বলছি, ফাইলিংয়ের গভীরতা হচ্ছে ৩৮৩ ফিট। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি আরও কিছু কথা বলি যে এই প্রতিটি ফিলারে ফাইলিংয়ের সংখ্যা হচ্ছে ৬টি। ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা যে দুই পারের নদী শাসনের কথা বলছি, দুই পারের নদী শাসন হচ্ছে ১২ কিলোমিটার। আর এই সেতুটি করতে যে জনবল আসলে ৮,০০০ জন যে লোক কিন্তু এক্ষেত্রে কাজ করেছে। আর এই সেতুর ব্যয় হচ্ছে কত, যে ৩০,১৯৩ কোটি টাকা। আবার বলছি কথাটা, ৩০,১৯৩ কোটি টাকা এই সেতুর জন্য ব্যয় নেই। ঠিক আছে, এই বহুমুখী পদ্মা সেতুর বিভিন্ন দিক আমি এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর আমরা যদি আরো একটু সামনের দিকে যাই, এই ছবিটির জন্য কৃতজ্ঞতা জানাই বিডি নিউজকে। বিডি নিউজ থেকে আমি এই ছবিটি নিয়েছি। এটি হচ্ছে আমাদের সর্বশেষ স্প্যানটি বসানোর দৃশ্য, অর্থাৎ যে আমরা ৪১তম স্প্যানটার কথা বলছি, এই ৪১তম স্প্যানটি বসানোর দৃশ্য হচ্ছে এটি। ঠিক আছে, দেখুন যে সর্বশেষ স্প্যান ৪১তম স্প্যান যেটি বসানোর দৃশ্য, যাকে বলা যায় অনেক গুজব সমালোচনার অবসানের সংযোগ স্প্যান। আমি সেটাকে এইভাবে বলছি, কারণ অনেক কিছু হয়েছে এটা নিয়ে, অনেক রাজনীতি হয়েছে, অনেক গুজব রটিয়েছি আমরা, কিন্তু আজকে আমরা দেখলাম আসলে সবই ছিল আমাদেরকে যে বোকা বানানোর একটি পরিকল্পনা। যাই হোক, আজ আমরা সবাই এটা নিয়ে গর্ব করি। স্বপ্নের পদ্মা সেতুর আরেকটি দৃশ্য দেখুন যে স্বপ্ন এখন বাস্তব। পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হচ্ছে ১৫০ মিটার এবং
প্রতিটি স্প্যানের ওজন হচ্ছে ৩,২০০ টন। এই স্প্যানটার এই যে এই ফিলার থেকে এই ফিলারের মধ্যে এখানে একটা স্প্যান বসানো হয়েছে। এই স্প্যানটার দৈর্ঘ্য হচ্ছে ১৫০ মিটার এবং এই স্প্যানটার ওজন হচ্ছে ৩২০০ টন। এখন যদি আমরা দেখি যে এই যে স্বপ্নের পদ্মা সেতু যদি একেবারেই আসলেই স্বপ্নের, যে কত আধুনিকতা এবং কত টেকনোলজির যে ব্যবহার করে আমাদের এই পদ্মা সেতু তৈরি করা হচ্ছে, তা না দেখলে আসলে সত্যি স্বপ্নেরই মনে হবে। যাই হোক, এখানে দুর্বার গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। এখন আরও কিছু আমরা যদি দৃশ্য দেখি, এই যে নিচতলায় বলছি যে এখানে বসবে রেল লাইন, যেখানে একসাথেই থাকবে ব্রডগেজ এবং মিটার গেজ। ঠিক আছে, আর এই যে এখানে বলছি যেখানে বসবে রেল লাইন, একই লাইনে থাকবে ব্রডগেজ ও মিটার গেজের সুবিধা। ঠিক আছে, তারপরে আমরা যদি এখন একেবারে সচিত্র মাধ্যমে দেখি, এই যে উপরে যে সড়কটা থাকবে অর্থাৎ সেতুর উপরের তলায়, দ্বিতীয় তলায়, সেখানে 4 লেন বিশিষ্ট হবে। আর এটির দৈর্ঘ্য হচ্ছে আর প্রস্থটা হচ্ছে 22 মিটার। ঠিক আছে, 22 মিটার। এখানে 4 লেনের যানবাহন চলবে। নিচের অংশে থাকবে রেল লাইন। ঠিক আছে, এখানে আমরা অবশ্য দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 4 লেন বিশিষ্ট সড়ক, আর এখানে হচ্ছে রেলপথ। ঠিক আছে, এখন যদি আমরা দেখি একেবারে শেষ অংশে চলে আসছি। আজকের এই পদ্মা সেতু অর্থনৈতিক দিক দিয়ে যে কি অবদান রাখবে, বিভিন্ন বিজ্ঞ অর্থনীতিবিদ এবং আলোচকদের মত থেকে আমরা পাই দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে এই সেতুর কারণে ১.২ ভাগ এবং দারিদ্রতা হ্রাস পাবে 0.84 ভাগ। এখানে শুধুমাত্র অর্থনীতির হিসাবটাই যদি আমরা দেখি, এটা তো আমাদের আত্মমর্যাদার দিকটি অনেক বাড়িয়ে দিচ্ছে এবং যারা আমাদেরকে নিয়ে যেসব দেশ অবহেলা করত তাদের কাছেও আমাদের সমৃদ্ধি এবং আমাদের সামর্থ্যের দিকটি কিন্তু ফুটে উঠতেছে। আর সেজন্য আসলে যারা সাহসী ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেককে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আজকের এই পদ্মা সেতু আমাদের গর্বের, আমাদের যে অনেক প্রাপ্তি। রাজধানীর সাথে দেখেন দেশের দক্ষিণাঞ্চলের 21টি জেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতেছে পদ্মা সেতু। যাই হোক, এই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আর সামনের দিকে আমরা যাতে গুজব থেকে দূরে থাকতে পারি, আমরা যাতে যে বিভিন্ন যে পজিটিভ ধারণাগুলোকে সমর্থন দিতে পারি, সাহস যোগাতে পারি, অর্থ না দিতে পারি, সাহস যোগাতে পারি, যাতে প্রতিবন্ধকতার সৃষ্টি না করি, সেই আশাবাদ রেখে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।